কোরবানির ঈদ ঘিরে আগে পরে 7 দিন পর্যন্ত নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন করে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, সব নির্মূল করা হবে। মিরাজ মিজুর রিপোর্ট। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে নির্বিঘ্ন ঈদ যাত্রা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় আনা হয়েছে। ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় আনা হয়েছে। ঈদ উদযাপন ও নিরাপদে কর্মস্থলে ফেরার সব ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত এটা স্পেশালি আরো স্ট্রেনথেন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সহ নানা স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে অধ্যত্ত ও দুঃসাহস দেখিয়েছে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। আগামী দিনে আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয়, তখন ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে সমাধান করা হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। এদিকে ঈদ ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সদস্যরা কাজ করছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মিরাজ মিজু, নাগরিক। বিভিন্ন জায়গায় অন্যান্য